স্বামীজি লাইব্রেরি থেকে বই আনতেন। স্বামী অভেদানন্দ বইগুলি নিয়ে আসতেন, আবার পরে তিনি পড়ে তা ফেরত দিয়ে দিতেন স্বামীজি। একদিন লাইব্রেরিয়ানের সন্দেহ হয়, একদিনে কিভাবে বই পড়া সম্ভব। স্বামীজি লাইব্রেরিতে আসতেই সে বই থেকে জিজ্ঞাসা করলেন লাইব্রেরিয়ান। স্বামীজি শুধু উত্তরই দিলেন না, কোন পাতায় কী লেখা রয়েছে প্রায় সবই বলে দিলেন, যা দেখে বাকরুদ্ধ হয়ে যান লাইব্রেরিয়ান। বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্তের প্রয়াণের পর পরিবারের অবস্থা বেশ খারাপ হয়। খাবার জোটানো তখন দায় ছিল। স্বামীজি প্রায় প্রতিদিনই বলতেন, আজ দুপুরে বাইরে নিমন্ত্রণ রয়েছে, এই বলে বেরিয়ে যেতেন, যাতে বাড়ির খাবারের ভাগ বাকিরা বেশি পায়। নিজে প্রায় বেশিরভাগ দিনই অভুক্ত থাকতেন, তা নিয়ে গর্বও করতেন। অল্প বয়স থেকেই স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও অল্প বয়সেই তার গুরুর দ্বারা প্রভাবিত হয়ে তিনি জাগতিক আসক্তি ত্যাগ করেন এবং সন্ন্যাসী হন। অবসর গ্রহণের পর তার নাম রাখা হয় বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ 1897 সালে কলকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। একই সময়ে 1898 সালে গঙ্গা নদীর তীরে বেলুড়ে রামকৃষ্ণ মঠও প্রতিষ্ঠিত হয়েছিল। 1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় বিশ্ব ধর্ম সাধারণ পরিষদের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দ এই অনুষ্ঠানে অংশ নেন। এখানে তিনি হিন্দিতে আমেরিকা ভাই ও বোনেরা বলে বক্তৃতা শুরু করেন। বিবেকানন্দের ভাষণে শিকাগোর আর্ট ইনস্টিটিউটে পুরো 2 মিনিট করতালি ধ্বনিত হয়েছিল, যা ভারতের ইতিহাসে গৌরব ও সম্মানের ঘটনা হিসেবে লিপিবদ্ধ রয়েছে। এই ভাষণের পর বিশ্ববাসী তার আধ্যাত্মিক চিন্তা এবং দর্শনে মুগ্ধ হয়। বিবেকানন্দ প্রায়ই একজন সাধারণ সন্ন্যাসীর পোশাক পরতেন। একদিন এই কাপড় পরে বিদেশে ঘুরে বেড়াচ্ছিলেন। তার পোশাক একজন বিদেশির দৃষ্টি আকর্ষণ করে। সেই বিদেশি বিবেকানন্দর পাগড়ি টেনে নিয়েছিল। বিদেশির এই কর্মকাণ্ডের পর স্পষ্ট ইংরেজিতে এমন করার কারণ জিজ্ঞেস করলে বিদেশি অবাক হয়ে যান। সেই বিদেশি বুঝতেই পারলেন না যে সন্ন্যাসী রূপে এই ব্যক্তি এত ভালো ইংরেজি জানেন কি করে। তারপর তিনি বিবেকানন্দকে জিজ্ঞেস করলেন, আপনি কি শিক্ষিত? তখন স্বামী বিবেকানন্দ বিনয়ের সাথে বললেন, হ্যাঁ, আমি শিক্ষিত এবং একজন ভদ্রলোক। তখন বিদেশি বলল, তোমার জামা কাপড় দেখে তো মনে হয় না তুমি ভদ্রলোক। এর উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছিল, আপনার দেশে একজন দর্জি একজন মানুষকে ভদ্রলোক করে, কিন্তু আমার দেশে একজন মানুষের আচরণ তাকে ভদ্রলোক করে। এমন উত্তর শুনে বিদেশি বিব্রত বোধ করলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। কলকাতার এক উচ্চবিত্ত বাঙালি পরিবারে জন্ম হয় স্বামী বিবেকানন্দের। তার বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। ছোট থেকেই তার যুক্তিবিদ্যা সকলকে মুগ্ধ করত। জেগে ওঠো, সচেতন হও, আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। জীবনে কঠিন প্রতিকূলতা এলেও কখনো থামেননি স্বামীজি। বাবার মৃত্যুর পর নরেন্দ্রনাথের পরিবারকে এক অনিশ্চয়তা গ্রাস করেছিল। বিএলএ পড়া থামিয়ে 21 বছর বয়সেই চাকরির খোঁজে বেরিয়ে পড়েন নরেন, কিন্তু চাকরির বাজারের প্রবল প্রতিযোগিতায় যেন দিশাহীন হয়ে পড়েছিল যুবক নরেন। আগামী দিনে যিনি বিশ্ববাসীকে পথ দেখাবেন, সেই সময় কার্যত তিনিই দরিদ্রের অন্ধকার দেখেছিলেন। মাঝে অনেক চেষ্টার পর তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউটের বউবাজার শাখায় প্রধান শিক্ষক হিসেবে চাকরি পান। রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন তার আধ্যাত্মিক গুরু। স্বামী বিবেকানন্দ ভোজন রসিক ছিলেন, রান্না করতেও ভালোবাসতেন তিনি। পছন্দের খাবারের তালিকায় ছিল বিভিন্ন ধরনের মাছের পদ। আবার স্বামীজির কচুরি প্রেমের কথাও অনেকের মুখে শোনা যায়। শিকাগো যাত্রার আগে তৎকালীন মুম্বাইতে স্বামীজি পোলাও রান্না করে শিষ্যদের খাইয়েছিলেন। এমনকি মৃত্যুর দিনেও স্বামী বিবেকানন্দ দুপুরে ভাত আর ইলিশ মাছের ঝোল খেয়েছিলেন বলেও তার শিষ্যদের থেকে জানা গেছে। পুঁথিগত বিদ্যার চেয়ে জীবনের আসল জ্ঞানকে বেশি মূল্য দিতেন স্বামীজি। তিনি বলেছেন, এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে।